ইবলিস বলতেছে ভাই আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। এখান থেকেই বাতিলপন্থীরা দেওবন্দি ওয়াহাবিরা বিশাল সুযোগ পেলিয়েছে। বলছেন নবীকে নূরের মানি না, নূরের মানি না, নবীকে মাটির ভাবি আর মাটির ভাবি। তোমরা নবীকে আমাদেরকে বলে তোমরা নবীকে নূরওয়ালা ভাবো, তোমরা নবীর গুস্তাখি করো, নবীর শানকে কমাও, কিন্তু আমরা নবীকে মাটির বলি শান বাড়াই। তো আমাদের সুন্নি সমাজ সাধারণ ব্যক্তিরা তো জানে না, তাই নাকি মাটির বললে নবীর শান বাড়ে কি করে ভাই? তো বলতেছে আচ্ছা বলো তো ফারিস্তারা কিসের তৈরি? নূরের তৈরি। আদম কিসের তৈরি? মাটির তৈরি। তাই ফারিস্তারা নূরের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সেজদা যদি করে তাহলে কার মর্যাদা বেশি, মাটির তৈরি আদমের না ফারিস্তা নূরের তৈরি? তো বলতেছে ভাই ফারিস্তা যদি সেজদা করতেছে যার সামনে মাথা নত করা হয় সে বড়, যে করেতে ছোট। অতএব নূরের তৈরি ফারিস্তারা ছোট আর মাটির তৈরি আদম বড়। অতএব নবীকে মাটির তৈরি বললে নবীর শান বাড়ে, নূরের তৈরি বললে বাড়ে না। তো আমি তাদেরকে বলতে চাই পাগলা বুকা, নবীকে সাজদা করার, আদম নবীকে সাজদা করার পারমিশন কেন? কুরআনের আয়াত পড়ে তোরা পাগল হয়ে যাচ্ছে। এইজন্য তো কোরআনের মধ্যে বলতেছে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। কুরআন পাঠ করলে খালি হেদায়েত পাবেন, জান্নাত পাবেন? আল্লাহ পাক বলেন না না না, ইউদিল্লু বিহি কাসীরান। এই কুরআন পাঠ করে কেউ আবার পথভ্রষ্ট হয়ে যায়, কেউ জাহান্নামের পথের প্রতীক হয়ে যায়। ওয়া ইয়াহদি বিহি কাসীরান, আবার কেউ কুরআন পাঠ করে বেরাদার হেদায়েত পেয়ে যায়। হ্যাঁ, কোরআন পড়ে হেদায়েত পাবেন, কিন্তু কখন? যখন আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর দামান ধরে কোরআন পাঠ করবে। কোরআন পাঠ করে হেদায়েত পাবেন কখন? যখন খাজা মঈনুদ্দিন চিশতির দামান ধরবেন। ইমামে আযম, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বলি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, যত ইমাম রয়েছে, যত সাহাবী, তাবী, বুজুর্গানে দিন রয়েছে, তাদের দামান ধরে তাদের ইশকের প্রদীপ অন্তরে জ্বালিয়ে কোরআন পাঠ করলে হেদায়েত পাবে। আর বড়ওয়াতি চাল করে যদি কোরআন পড়ো তাহলে কোরআন পাঠ করে পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক কি না? ঠিক কি না? এবার আসুন, কুরআনের মধ্যে লেখা আছে আদম নবীকে সাজদা করতে কেন বললো? তো এটা তো তারা বললো কে কুরআনের মধ্যে এটাই আছে যে সাজদা করো, মাটির তৈরিকে সাজদা করলো ফারিস্তারা। আমি বলতে চাই এবার ব্যাখ্যা পড়ুন, তাফসীর সাহেবে তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে। এ আপনাদের কষ্ট হচ্ছে? এ কষ্ট হচ্ছে কাদের? তো সাজদা করার পারমিশন আদম নবীকে আল্লাহ কেন দিয়েছেন? কারণ শুনতে চান? তাহলে একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাহেবে তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন বলতেছে ইন্নাল মালাইকাতা উমিরু বিসসুজুদ লি আদম লি আজালি আন্না নূরা মুহাম্মদ কানা ফি জাবহাতি আদম। আরে আদম নবীকে সাজদা করার পারমিশন তার অস্তিত্বের জন্য নয়, বরং তার ভিতরে নূরে মুহাম্মাদের নূরি ঝলক ছিল। সুবহানাল্লাহ। আদম নবীর ভিতরে শেষ নবীর নূর মুবারক রাখা ছিল, তার সম্মানার্থে সাজদা করার পারমিশন দেয়া রয়েছে।